অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সাক্ষী হবে, এই ব্যাপারে স্পষ্ট। সূরা নূরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের 24 নম্বর আয়াতে বলেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। যেদিন তাদের বিরুদ্ধে তাদের জিহ্বা, তাদের হাত, তাদের পাগুলো তাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে সাক্ষী দিবে। তাদের কর্মকাণ্ডের ব্যাপারে সাক্ষী দিবে তাদের জিহ্বা, তাদের হাত, তাদের পা। আয়াত থেকে স্পষ্ট অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে কিয়ামতের ময়দানে। জিহ্বা যদি মিথ্যা কথা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুখের মধ্যে মোহর মেরে দিবেন। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজ আমি তাদের মুখে মোহর মেরে দিব, তাদের হাত আমার সাথে কথা বলবে, তাদের পা গুলো তাদের কৃতকর্মের বিরুদ্ধে সাক্ষী দিবে। এই জন্য চোখ, হাত, পা ব্যবহার করতে সাবধানতা অবলম্বন করা। মাঝে মাঝে চোখ বন্ধ করে 5 সেকেন্ড 10 সেকেন্ড এমনি চোখ বন্ধ করে একটু দেখবেন কিছু দেখা যায় কিনা। কিছু দেখা যায়? সূরা ইয়াসিনের 66-67 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আ'য়ুনিহিম ফাস্তাবাকুস সিরাতা ফাআন্না ইউবসিরুন। আমি যদি ইচ্ছা করতাম তাদের চোখের আলো লোপ করে দিতাম, তাদের চোখের আলো নিয়ে নিতাম। তাদের চোখ আর তাদের এই গাল যদি আমি সমান করে দিতাম, চোখ না দিতাম, ফাস্তাবাকুস সিরাতা ফাআন্না ইউবসিরুন। তারা পথ চলতে চাইতো, বলো কিভাবে তারা পথ চলতো? ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম ফামাসতাতাউ মুদিয়্যান ওয়ালা ইয়ারজিউন। আমি যদি চাইতাম তাদেরকে বিকৃত করে দিতে পারতাম, তাদের অঙ্গহানি ঘটিয়ে হাত পা এগুলা না দিয়ে যদি তাদেরকে বিকৃত করে দিতাম, ফামাসতাতাউ মুদিয়্যা, এরা সামনেও যেতে পারতো না, ওয়ালা ইয়ারজিউন, এরা পিছনেও আসতে পারতো না। পরিবারের সহযোগিতা নিতে হতো, হুইল চেয়ারে বসিয়ে সামনে ধাক্কাইতে হতো, পিছনে আনতে হতো। যদি আমি তাদেরকে বিকৃত করতাম, আমার আপনার হাত পা না দিলে এখানে মসজিদও আসতে পারতেন। তো এই অঙ্গগুলা ব্যবহারে সতর্কতা অবলম্বন করা। চোখ দিয়ে যদি আমরা কোনো খেয়ানত করি, যার দিকে দেখা হারাম, চোখের কোনা দিয়েও যদি তাকান, অন্য মানুষ আপনাকে দেখে ফেলবে, লজ্জায় আপনি পুরাপুরি তাকান না, কোনা দিয়ে অশ্লীল কিছু দেখলেন চোখের, কেন মানুষ দেখবে, ছি ছি কি বলবে। আল্লাহ বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। এই যে তুমি চুরি করে কোনা দিয়ে একটু কিছু দেখছো না, আমি আল্লাহ এটাও জানি। আল্লাহ বলেন, আমি জানি, কিন্তু তুমি কি করলা ঘটনাটা আমি দেখছি, দেখে ফেলছি, আমি জানি। সূরা হামিম আস-সাজদা, অথবা এই সূরাটার নাম সূরা ফুসসিলাত, এই সূরার 20-21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। অপরাধীরা যখন জাহান্নামের দিকে যাবে,
তাদের কান তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। গান শোনার আগে 10 বার ভাবেন। আপনার কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আল্লাহ তুমি আমি কান নামক নিয়ামতকে এই বান্দার কাছে দিয়েছিলা, আমি কানকে সে সঠিকভাবে ব্যবহার করেনি, সে গান শুনতো প্রচুর, আমি আজকে তার বিরুদ্ধে তোমার কাছে সাক্ষী দিলাম, তুমি বিচার করো। হাদিসে আসছে সুব্বাফি উজুনাইহিল আনুকু ইয়াউমাল কিয়ামা, যে কান গান শুনবে, অশ্লীল কিছু শুনবে, কিয়ামতের ময়দানে সীসা গলিয়ে এই কানের ভিতর ছিদ্র বন্ধ করে দাও। তো কান তার বিরুদ্ধে সাক্ষী দিবে, ওয়া আবসারুহুম, চোখ তার বিরুদ্ধে সাক্ষী দিবে, আল্লাহ আমাকে দিয়ে যা দেখা দরকার সে তা দেখেনি, তার দরকার ছিল তার মাকে দেখা, তার বোনকে দেখা, তার বিবিকে দেখা, মসজিদ দেখা, ভালো জিনিস দেখা উচিত ছিল, আপনার সৃষ্টি দেখা উচিত ছিল, কত সুন্দর সৃষ্টি, এগুলা না দেখে আপনি যা দেখা নিষেধ করেছেন সেগুলা দেখত। ওয়ারজুলুহুম বিমা কানু ইয়ামালুন, তাদের পা সাক্ষী দিয়ে দিবে, আল্লাহ এই পা দিয়ে এমন এমন জায়গায় গিয়েছে যেখানে যাওয়া হারাম ছিল ও এর আগে। ওয়াজুলুদুহুম, তাদের চামড়াও সাক্ষী দিবে। সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, চামড়া সাক্ষী দিবে। একটু ভাবেন তো, আমার আপনার চামড়ার দিকে তাকাই, এই চামড়া কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে কথা বলবে, ব্যাপারটা কেমন হবে? চামড়া যখন কথা বলবে, খোদ চামড়াওয়ালাও আশ্চর্য হয়ে যাবে। চামড়াওয়ালা মানে আমি আপনি, আমাদের বিরুদ্ধে যদি চামড়া কথা বলে আমরা আশ্চর্য হয়ে যাব। وقالوا لجلودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء। চামড়া সাক্ষী দেওয়ার পর যার চামড়া, ওই ব্যক্তি চামড়াকে বলবে, কি রে চামড়া, তুইও সাক্ষী দিলি আমার বিরুদ্ধে? চামড়া জবাব দিবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ সবকিছুকে কথা বলার শক্তি দিতে পারেন, যদি আল্লাহ চান, সেই আল্লাহ আমি চামড়াকে আজকে বাক শক্তি দিয়েছে তোমার বিরুদ্ধে কথা বলার জন্য। চামড়া বলবে, আল্লাহ আমাকে বাক শক্তি দিয়েছে। চিন্তা করা যায় চামড়াকে আল্লাহ বাক শক্তি দিবে কথা বলতে। এটা হলো আমার আপনার তৃতীয় সাক্ষী। এই জন্য যখন চলবেন, অন্য কিছু কি টেনশন করবেন? এত সমালোচনা মানুষের, আরে কারে নিয়ে আপনি চিন্তিত আছেন? আপনি আপনার চামড়া চোখ কান নিয়েই না টেনশন করেন না 24 ঘন্টা, যে আমি যে চামড়া, আমি যে চোখ নিয়ে, যে হাত নিয়ে, যে পা নিয়ে আমি চলতেছি, এটারই তো আমি ঠিক করতে পারলাম না, আর মানুষ নিয়ে আমার এত ফিকির। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সবসময় ভাববেন, আমার চামড়াটা জান্নাতি তো, আমার হাত জান্নাতি হবে তো, আমার চোখ জান্নাতি হবে তো। তখন দেখবেন আপনার আমলগুলাই প্রতিনিয়ত সংশোধন হচ্ছে। 4 নম্বর, প্রধান সাক্ষী, যেই সাক্ষী থেকে বাঁচার কোনো উপায় নাই, কোনো রাস্তা নাই, তিনি একমাত্র সাক্ষী, তিনি প্রধান সাক্ষী, তিনি হলেন আল্লাহ। সূরা হামিম আস-সাজদার 53 নম্বর আয়াত, 25 নম্বর পারার শুরু পৃষ্ঠা। যারা কোরআন পড়েন নিয়মিত দেখবেন শেষের দিকে আয়াতটা আল্লাহ বলেন, আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। তোমার রবের জন্য কি এটা যথেষ্ট না যে তোমাদের সমস্ত কর্মকাণ্ডের সাক্ষী তোমাদের রব? এতটুকু কি যথেষ্ট না? এর মানে অন্যান্য যে সাক্ষীগুলার কথা বলা হলো, এরা না হলেও তো সমস্যা ছিল না, কারণ এমন এক সাক্ষী আছেন যার থেকে বাঁচার কোনো রাস্তা নেই। এগুলো আল্লাহ কেন কায়েম করবেন? পদ্ধতি, আল্লাহ নিয়ম নীতি মোতাবেক সব করে, তাই এই সাক্ষীগুলাকে আল্লাহ উপস্থিত করবেন। কিন্তু এদেরকে দরকার ছিল না আল্লাহর, আল্লাহই তো সবচেয়ে প্রধান সাক্ষী। তো আল্লাহ বলেন, তোমার রবের জন্য কি এতটুকু যথেষ্ট না? আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ, তোমার রব সবকিছু দেখতেছেন। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, আল্লাহ বলেন তোমরা যেখানে আছো তিনি সেখানে আছেন। জোরে জোরে কথা বলতেছি, আল্লাহ বলে এটাও শুনি। জিহ্বা বন্ধ,
ঠোঁট বন্ধ, জিহ্বায় শুধু উচ্চারণ করি, আল্লাহ বলেন এটাও শুনি। ঠোঁট বন্ধ, জিহ্বাও বন্ধ, আল্লাহ বলেন ইয়ালামুস সিররা ওয়া আখফা। তুমি মনে মনে যা বলো, জিহ্বায় যা উচ্চারণ করো না, ঠোঁটেও যা উচ্চারণ করো না, শুধু মনে 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 স্মরণ করলা, আল্লাহ বলেন এটাও আমি জানি। শুধু মনে মনে, এটাও জানি আমি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষী হবেন। সূরা আলার 14 নম্বর আয়াত আল্লাহ বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। সূরা আলাকের 14 নম্বর আয়াত আল্লাহ বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আবু জাহেল উল্টাপাল্টা করে খালি আল্লাহ কয় এই সে কি জানে না আল্লাহ যে তারা দেখে, সে এমন করে গেল। আলাম ইয়ালাম, এটা শুধু আবু জাহেলকে বলেন আল্লাহ, আমাকে আপনাকে সবাইকে, আমি আপনি যখন অন্যায় করছি না আল্লাহ, আরে এ কি জানে না আমি যে তারা দেখতেছি, সে কি করে গেল। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ বলেন সে কি জানে না আন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ তাকে দেখেন। এটা স্মরণ করলেই তো আমার আপনার হেদায়েতের জন্য যথেষ্ট। 24 ঘন্টা যদি এটা স্মরণ করতে পারি, এ আল্লাহ আমারে দেখতেছেন, কি করতেছি এইসব। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে সাক্ষী হিসাবে কে যথেষ্ট বলেন? আল্লাহ যথেষ্ট। আমাদের প্রধান সাক্ষী আল্লাহ, আল্লাহ যথেষ্ট।